বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটা খাবারের কথা বলবো যে খাবারটা এই গ্রীষ্মকালের সমস্ত সমস্যার হাত থেকে চটজলদি মুক্তি দেবে। এবং এই খাবারটা আপনাকে দোকান থেকে যে কিনতে হবে তা কিন্তু নয়, আপনি বাড়িতেও বানিয়ে নিতে পারেন। তো চলুন সেই খাবার এবং তার গুণগত মান ইত্যাদি আমরা বলার আগে জাস্ট ছোট্ট দুটো ঘটনা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আমাদের চ্যানেলে এখন প্রত্যেক দিন আসছে আমারই স্টুডেন্টদের তৈরি করা ভিডিও, যে ভিডিওগুলো প্রত্যেক দিন পাবলিশড হচ্ছে এবং হেলথ রিলেটেড বিভিন্ন টপিকের উপরে, যেটা তারা একটা কম্পিটিশনের মধ্যে রয়েছে। এই ভিডিওগুলোর আপনাদের লাইক এবং কমেন্ট ভীষণ দরকার। যে সব থেকে বেশি লাইক এবং কমেন্ট পাবে তার জন্য থাকবে তো বিশেষ পুরস্কার বটেই, কিন্তু যে ভিউয়াররা সব থেকে বেশি কমেন্ট করবেন তাদের জন্যও থাকবে চমকদার পুরস্কার। সেই পুরস্কার কি থাকবে সেগুলো অবশ্যই আমরা জানাবো। তো সেই জন্য আপনারা প্রথমেই বলবো যে ভিডিওগুলি আসছে স্টুডেন্টদের, সেগুলোতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যার কমেন্ট সব থেকে ভালো হবে তার জন্য থাকবে বিশেষ পুরস্কার, তাকে আমরা বলবো সেরার সেরা ভিউয়ার। তো বন্ধুরা, চলে আসি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে যে প্রবল গ্রীষ্মকাল এবং তার সঙ্গে আমরা দেখছি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এর ফলে কি হচ্ছে না, দেখা যাচ্ছে যে আমাদের চুল পড়ার সমস্যা খুব বেড়ে যাচ্ছে। এক তো ঘামে ভিজে থাকছে চুলের গোড়া, আবার যে দিনগুলো বৃষ্টি হচ্ছে বাতাসে ময়েশ্চার বেশি থাকার জন্য চুলের গোড়া ভিজে থাকছে, শুকোচ্ছে না এবং চুল পড়ার প্রবণতা খুব বেড়ে যাচ্ছে। অনেকের দেখা যাচ্ছে এবারে গরমটা কিন্তু অন্যান্য বারের মতো নয়, বেশ ড্রাই একটা গরম। যখন হিটটা খুব বেশি হচ্ছে, টানা সূর্যের আলো থাকছে, তখন দেখা যাচ্ছে খুশকি পর্যন্ত হচ্ছে, ঠোঁট ফাটছে, এমনতর সমস্যার মধ্যে দিয়ে অনেককে যেতে হচ্ছে। গায়ের চামড়া খসখসে হয়ে যাচ্ছে। আবার অনেকেই কিন্তু ঘামাচির সমস্যাতেও ভুগছেন। ঘামাচির সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আমাদের চ্যানেলে ঘামাচির ওপরে ডিটেল একটা ভিডিও আছে, এন্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। এছাড়াও এই সময়ের যে সমস্যা হয় সেটা হচ্ছে খাবার হজম হতে চাইছে না, পেট ভার লাগছে, গ্যাস অম্বলের সমস্যা রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে যে কোষ্ঠবদ্ধতার একটা সমস্যা রয়েছে, অর্থাৎ কিনা কনস্টিপেশন এবং স্টুল রেগুলার বেসিস ঠিক পরিষ্কার হচ্ছে না, অর্থাৎ কিনা পেট পরিষ্কার হচ্ছে না। তো এই সমস্যার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন তাদের জন্য আমি বলবো একটাই খাবার বাড়িতে বানিয়ে নিন। এর জন্য প্রথমেই আপনার লাগবে বেশ কিছুটা পরিমাণ দুধ। এইবার এই দুধের সাথে আপনি কি করবেন না, এই দুধের সাথে আপনি অবশ্যই দুটো লঙ্কা যোগ করবেন। কিভাবে, তাহলেই গোটা বিষয়টা আপনারা জানতে পারবেন। দেখুন, প্রথমে আমরা কি করব না, দুধকে ফুটিয়ে বেশ গাঢ় করব। গাঢ় করার পর তাকে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে আসব। এরপর একটা বাটির মধ্যে, যেটাতে আপনি বানাতে চাইছেন জিনিসটা, তার মধ্যে দুটো পাকা লঙ্কা বা শুকনো লঙ্কাকে দিয়ে দিন বাটির মধ্যে। এবার তার মধ্যে ওই গাঢ় দুধটা আস্তে আস্তে ঢেলে দিয়ে একটা মোটা কাপড় জাতীয় কিছু চাপা দিয়ে দিন। তারপরেই দেখবেন সেটা থেকে 24 ঘন্টার মধ্যেই খুব সুন্দর চাপ থকথকে দই আপনারা পেয়ে যাচ্ছেন। একদম দোকানে বানানো দইয়ের মতো চাপ থকথকে দই। তো বন্ধুরা, আপনারা এতক্ষণে বুঝেই গেছেন যে আমি দইয়ের কথা বলছি, কিন্তু এই দইটা আমরা খাবো কিভাবে তার উপর ডিপেন্ড করছে যে আপনার শরীরে কতগুলো সমস্যা এটা মেটাতে পারে। তো চলুন দেখে নিই। দই তো আমাদের তৈরি হয়ে গেছে। এইবার এই দইকে আমরা রায়তা বানিয়ে খেতে পারি, এই দইয়ের আমরা শরবত বানিয়ে খেতে পারি, দইকে সরাসরি খেতে পারি। এরকম বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে খাওয়া যায়। তো যখন প্রবল গরম পড়েছে তখন সব থেকে আপনার জন্য বেনিফিশিয়াল হচ্ছে যে আপনি যদি এটাকে রায়তা বানিয়ে খান। যদি আপনি সরাসরি খান তাতেও অসুবিধার কিছু নেই, দইকে আপনি এমনিও খেতে পারেন ভাতের সঙ্গে। আর একটা হচ্ছে যেটাকে আমরা বুরানি বলি, সেই বুরানির মতো যদি এটাকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ইত্যাদি দিয়ে যদি আপনারা একটু শরবতের মতো করে নেন, এইভাবেও আপনারা খেতে পারেন। মজা হচ্ছে এই দই কিন্তু আপনার শরীরে গাট মাইক্রোবায়োটার ব্যালেন্সটা বজায় রাখবে। এর ফলে কি হবে না, আপনার পরিপাক ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে এবং আপনার পেটের যে সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা, পেট ভার থাকা, এগুলো হবে না। আপনার পেটকে পরিষ্কার রাখতে সাহায্য করবে শসার মধ্যে থাকা ফাইবার এবং তার সঙ্গে দই যেটা আপনি খাচ্ছেন সেই দইয়ের মধ্যে থাকা গাট মাইক্রোবায়োটা যেগুলো থাকবে, সেই যে ব্যাকটেরিয়াগুলো থাকছে আর কি, অ্যাকচুয়ালি আমরা ওটাকে গাট মাইক্রোবায়োটা বলবো না, আমরা ওটাকে প্রোবায়োটিক্স বলবো। তো যে প্রোবায়োটিক্সগুলো থাকছে সেগুলো কিন্তু ভীষণভাবে আপনাকে হেল্প করবে যাতে আপনার পরিপাকতন্ত্রের সুস্থতা বজায় থাকে
এবং আপনার গাট মাইক্রোবায়োটার ব্যালেন্সটাকে অ্যাকচুয়ালি বজায় রাখবে এই প্রোবায়োটিক। নেক্সট যে কথাটা আমি বলবো, যে এই দই যখন আপনারা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ইত্যাদি মিশিয়ে খাচ্ছেন শরবতের মতো করে, এটা কিন্তু আপনার পরিপাক যে শক্তি সেটাকে এক ধাক্কায় অনেক গুণ বৃদ্ধি করে দেবে। তার ফলে খাবার খেয়ে যে বদহজম, চুয়া ঢেকুর তোলা, গ্যাস অম্বলের সমস্যা, এটা একদম নির্মূল হয়ে যাবে। এই দই আপনার চুলের গোড়া অর্থাৎ ওখানে যে স্ক্যাল্পটা রয়েছে সেটাকে শক্ত করবে, চুলকে মাথার সঙ্গে শক্তভাবে ধরে রাখবে, চুল পড়তে দেবে না, এবং খুশকি প্রবণতা, স্কিনের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেইগুলো থেকে চটজলদি মুক্তি ঘটাবে। আর এর সাথে আপনি যেটা বেনিফিট পাবেন, অবশ্যই আপনার হাড়কে এবং মাংসপেশিকে সবলতা প্রদান করবে এই দই। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এক দইয়ের কত উপকার। তাই দেরি না করে বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলুন এমনতর দই, এবং রোজ ডায়েটে রাখুন। কিন্তু মনে রাখবেন কখনোই 300 গ্রামের বেশি দই একেবারে খাবেন না, এবং সারাদিনে 300 গ্রাম আপনার জন্য এনাফ। এর থেকে বেশি দই খেলে কিন্তু যে সমস্যাগুলো আপনি এড়াতে চাইছিলেন সেগুলো আরও বেড়ে যাবে। ফলে হিতে বিপরীত করার থেকে আমার মনে হয় 300 গ্রাম দই ডেলি খাওয়াই ভালো। এবং আমি অবশ্যই সাজেস্ট করব মিষ্টি দইয়ের থেকে টক দই খাওয়া অবশ্যই ভালো, তাতে কিন্তু আপনার বেশ খানিকটা ওজনও কমবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এমন ভিডিও পেতে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন।